প্রত্যেক সপ্তাহে এই দিনটা আমি এতটাই ব্যস্ত থাকি যে 5 মিনিটও কিন্তু বসার টাইম পাই না। প্রত্যেক বৃহস্পতিবার ঘরের কাজ, তার সাথে মাম্মা আর ঘরের পুজো, এই তিনটে জিনিস নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সকাল থেকে কেমনভাবে যে দুপুর হয়ে যায় আমি কিন্তু বুঝতেই পারি না। জানো তো, প্রত্যেক বৃহস্পতিবার আমি চেষ্টা করি সবার প্রথমে ঘরের পুজোটা দিয়ে নেওয়ার। আর প্রত্যেক বৃহস্পতিবার ঘরের পুজো দিতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা টাইম লাগে। তার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজবাজ সেরে আমাকে ঠাকুরের কাজ করতে হয়। আর জানো তো, আজকেও তেমন পুজো দিয়ে উঠতে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। ঘড়িতে দেখি বেজে গেছে প্রায় 1টা, তখনও আমার ঘরে কিন্তু রান্না বান্না কিছুই হয়নি। তার জন্য প্রথমে এসেই মামার আগে খিচুড়িটা বসিয়ে দিলাম, কারণ মাম্মার কিন্তু স্নান করেছে অনেকক্ষণই হলো, আর ওর স্নান করে উঠলে কিন্তু খিদে পেয়ে যায়। তার জন্য ওর খিচুড়িটা আগেই বসিয়ে দিয়েছি, তারপরেই আমার রান্নাটা বসিয়েছি। আর জানো তো, আজকে প্রথম থেকেই ডিসাইড করা ছিল যে আজকে চিকেন বানাবো, কিন্তু আজকে চিকেনটা একদম আমার মায়ের মতো করে বানাচ্ছি। মায়ের মতো করে বানানোর চেষ্টা করছি, কিন্তু মায়ের মতো কখনোই হয় না। আমার মায়ের হাতে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কিন্তু দুর্দান্ত হয়। আজকে ওভাবেই বানানোর চেষ্টা করছি। আর দেখেছো, এইদিকে আমি রান্না করবো আর আমার মেয়ে কিছুতেই নিচে বসবে না, কারণ আমি যখন রান্না করব ওকে আমার কোলের মধ্যে বসে দেখতে হবে যে আমি কি করছি। আর এটা যে শুধু দুপুরবেলায় করে সেটা কিন্তু না, রাত্রেবেলার পাপা যখন বাড়িতে থাকে, যদি আমি রান্নাঘরে থাকি, ও কিন্তু কিছুতেই ঘরে থাকবে না, ঠিক সোজা হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। আর এইদিকে কিন্তু চিকেন কষাটাও অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর জানো তো, আমি যখনই দুপুরবেলা বা রাত্রেবেলা খেতে বসবো না কেন, আমার মেয়ে কিন্তু ঠিক যেখানেই থাকুক না কেন দৌড়ে আমার কাছে চলে আসবে। আমি যাই খাই না কেন ওকে কিন্তু সেটা একটু হলেও দিতে হবে। যেহেতু আজকে চিকেন কষাটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি, তার জন্য চিকেন দিইনি, ওকে একটু ভাত দিলাম। আর জানো তো, আজকে চিকেন কষাটা দুর্দান্ত হয়েছিল, একদম আমি যেভাবে খেতে চেয়েছিলাম, মা যেভাবে রান্না করতো ঠিক অমনই হয়েছিল, একদম ঝাল ঝাল এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তার জন্য কিন্তু আজকে দুপুরের খাওয়াটা একদম জমে গেছিল। আর কয়েকদিন ধরে আমার একটু ঠান্ডা লেগেছিল, মুখে না কোনো কিছুই যেন খেতে ইচ্ছে করছিল না। আজকে কিন্তু অনেক দিন পর দুপুরবেলা একটু তৃপ্তি করে খেলাম। তারপর মামাকে নিয়ে চলে এসেছি ঘরে। দেখেছো আজকে কত জামা কাপড় হয়েছে, এখন বসেই জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে। তো আজকের মতো এলাম, তোমরা সবাই ভালো থেকো, টাটা।